প্রথম দিকে বিশ্বমোড়ল ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন ভারত পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে তিনি ঢুকবেন না, দুই দেশকে তাদের সমস্যা সমাধান করতে হবে। তিনি প্রত্যাশা করেছিলেন শাহবাজ শরীফ আর নরেন্দ্র মোদী সবকিছু মিটমাট করে নেবেন। কিন্তু দিন দিন পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ায় এবার এই উত্তেজনায় ঢুকে পড়লেন ট্রাম্পও। এবার অনেকটা বাধ্য হয়েই দুই প্রতিবেশী রাষ্ট্রের উত্তেজনায় ঢুকে পড়লেন ট্রাম্প। আর প্রথম যাত্রায় ভারতকে সতর্ক করেছেন ট্রাম্পের প্রতিনিধি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারতের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং দেশটির পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। একই সঙ্গে পাকিস্তানকে হামলার জন্য দায়ী করা এবং প্রতিশোধের ডাক দেওয়ার ব্যাপারে তিনি ভারতকে সতর্কতা অবলম্বনের আহ্বান জানান। উত্তেজনার শুরু থেকেই কৌতূহলীদের আগ্রহ ছিল ডোনাল্ড ট্রাম্প কার পক্ষে অবস্থান নেবেন, ভারত নাকি পাকিস্তান। কিন্তু ট্রাম্প ছিলেন নিশ্চুপ, ভাবলেশীন। এরই মাঝে ইরান, সৌদি আরবও হস্তক্ষেপের চেষ্টা করেছে পাক ভারত উত্তেজনায়, কিন্তু তাতে উত্তেজনার পারদ কমেনি, বরং বেড়েছে। অবশেষে দুই প্রতিবেশী দেশের ঝগড়ায় নাক ঢোকালেন ট্রাম্প। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দুই দেশ ভারত পাকিস্তান সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়লে আন্তর্জাতিক অঙ্গনেও এর বেশ প্রভাব পড়তে পারে। এ কারণেই যুক্তরাষ্ট্র দুই দেশকে শান্ত থাকতে এবং উত্তেজনা প্রশমনে কাজ করার অনুরোধ জানিয়েছে। ডোনাল্ড ট্রাম্প দুই দেশকে সরাসরি যুদ্ধে না জড়াতে আহ্বান জানিয়েছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে পৃথকভাবে কথা বলেন। পেহেলগামে ঘটে যাওয়া সেই ভয়াবহ সন্ত্রাসী হামলা ও তার জেরে ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষের আশঙ্কার প্রেক্ষাপটে পৃথক এই ফোন আলাপ অনুষ্ঠিত হয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে সন্ত্রাস বিরোধী লড়াইয়ে সহায়তা অব্যাহত রাখবে এবং পাকিস্তান যেন এই অমানবিক হামলার তদন্তে সহযোগিতা করে সে আহ্বান জানান তিনি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস জানান, রুবিও ভারতের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং দেশটির পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। একই সঙ্গে পাকিস্তানকে হামলার জন্য দায়ী করা এবং প্রতিশোধের ডাক দেওয়ার ব্যাপারে তিনি ভারতকে সতর্কতা অবলম্বনের আহ্বান জানান। রুবিও বলেন, দুই দেশের উচিত উত্তেজনা প্রশমনে কাজ করা এবং দক্ষিণ এশিয়ায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখা। রুবিওর সাথে আলোচনার পর জয়শঙ্কর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স বা সাবেক টুইটারে লিখেছেন, এই হামলার পরিকল্পনাকারী, সমর্থক এবং কার্যকরদের বিচার নিশ্চিত করতে হবে। শেহবাজ শরীফের সঙ্গে ফোন আলাপে রুবিও পাকিস্তানকে হামলার নিন্দা জানানো এবং তদন্তে সহযোগিতা করার আহ্বান জানান। তিনি বলেন, পাকিস্তান ও ভারতের উচিত পুনরায় সরাসরি যোগাযোগ করে উত্তেজনা কমানোর পথ খুঁজে বের করা। এর আগে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সাথে এক ফোন আলাপে নয়াদিল্লিকে দায়িত্বশীল আচরণ ও সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। গুতেরেসের সঙ্গে আলাপে শাহবাজ বলেন, ভারতের কোনো দুর্ভাগ্যজনক আচরণের জবাবে পাকিস্তান তার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা পূর্ণ শক্তি দিয়ে রক্ষা করবে। গত 22 এপ্রিলে ভারত অধ্যুষিত কাশ্মীরের পেহেলগামে ঘটা ভয়ানক হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, যা পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার একটি ছদ্ম সংগঠন। ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ এই দায় অস্বীকার করে একটি নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে। পেহেলগামে হামলার জের ধরে ভারত পাকিস্তান পাল্টাপাল্টি পদক্ষেপ গ্রহণ করে। আকাশপথ, জলপথ, স্থলপথ থেকে শুরু করে সব ধরনের বাণিজ্যিক সম্পর্কও পাল্টাপাল্টি স্থগিত করেছে ভারত পাকিস্তান। এছাড়াও পাকিস্তানি নিযুক্ত প্রতিরক্ষা উপদেষ্টাদের প্রত্যাহার করে নেয় ভারত এবং ইসলামাবাদে থাকা কূটনৈতিক কর্মীদের সংখ্যা 55 থেকে কমিয়ে 30 জনে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে।